সকলকে স্বাগত জানাই, প্রত্যেককে ওয়েলকাম। তো পশ্চিমবঙ্গের ভূগোলের আমরা পার্ট ওয়ান অলরেডি ডিসকাস করেছিলাম, যেটা রাজ্য স্তরের বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তার কিছু সেগমেন্ট বা কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আমরা তুলে নিয়ে এসেছি। আর আজকের আলোচনার পার্ট হচ্ছে পশ্চিমবঙ্গ ভূগোলের পার্ট টু। তো আমরা যে কোশ্চেন্স গুলো আলোচনা করব সেগুলো রাজ্য স্তরের পরীক্ষায় বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে যাতে ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আসার সম্ভাবনা প্রবল সেই ধরনের কোশ্চেন আমরা ডিসকাস করবো। ঠিক আছে, এখানে কনসেপচুয়ালও থাকবে, আবার ডিরেক্ট অ্যান্সার না জানলে পারবো না এই ধরনের কোশ্চেনও থাকবে। তো চলো আমাদের আজকের প্রথম কোশ্চেন, পশ্চিমবঙ্গে গঙ্গার উত্তরের অঞ্চলটি কি নামে পরিচিত? দেখো গঙ্গার উত্তর বলতে কি বলছে। ধরো পশ্চিমবঙ্গের একটা আউটলাইন যদি আমরা দেখি, তো ওয়েস্ট বেঙ্গলের যদি একটা আউটলাইন দেখি আমরা, আউটলাইন যদি দেখি, এবার গঙ্গা কোথা থেকে এসছে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে প্রায় মাঝ বরাবর, মানে এইখান থেকে গঙ্গা এন্ট্রি নিয়েছে, বাংলাদেশের পদ্মা নামে চলে গেছে, পশ্চিমবঙ্গ ভাগীরথী হুগলি নামে আসছে। তাহলে গঙ্গার কি বলছে, উত্তরের অঞ্চলটি, মানে এই ওপরের দিকটা, গঙ্গার ওপরের দিকটা, যেটা আমি নীল দিয়ে এরকম গোল করে দিলাম। ঠিক আছে, এই অঞ্চলটা জানতে চাইছে কি নামে পরিচিত। তাহলে এখানে বলছে তানোর, খবর, বরেন্দ্র এবং ঝাড়, রাঢ়। দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে বরেন্দ্র। দ্যাট ইজ বরেন্দ্র, বা এটাকে অনেকে কি বলতে পারো, বরেন্দ্র বা বারেন্দ্র ভূমি বলে অনেকে, বারেন্দ্র ভূমি। তাহলে এটা উত্তরের অঞ্চল। ওকে, হয়ে গেল আমাদের নেক্সট। আর দক্ষিণের অঞ্চল যদি কখনো বলে আমরা বলবো দিয়ারা, দক্ষিণ বললে সরি, দক্ষিণ বললে আমরা বলবো দিয়ারা, দিয়ারা, দক্ষিণ বললে আমরা বলবো দিয়ারা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, নিচের কোনটি দামোদর নদীর উৎস? খামারপোত পাহাড়, জোরান্ডা পাহাড়, রাজমহল পাহাড়, রাজারাপ্পা পাহাড়। দ্যাট ইজ খামারপোত হিল, খামারপোত হিল আমরা বলতে পারি। ওকে, আর দামোদর মোট দৈর্ঘ্য দ্যাট ইজ 592 কিলোমিটার। অনেক জায়গায় আমরা 542ও দেখে থাকি। ওকে, মানে অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে এইটা 592, যেটা ছোটনাগপুর মালভূমি ঝাড়খণ্ডের রাঁচি প্লেটো থেকে এসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, আর দামোদরকে মাথায় রেখো, পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। ঠিক আছে, বন্যার জন্য পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় দামোদরকে, এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী, দ্বিতীয় দীর্ঘতম নদী। ওকে, নেক্সট, স্বাধীনতার সময় নিম্নলিখিত কোন জেলা পশ্চিমবঙ্গে ছিল না? কে ছিল না? হাওড়া, দার্জিলিং, মুর্শিদাবাদ ছিল, কোচবিহার ছিল না। তাহলে কোচবিহারের স্বাধীন রাজা ছিল, আমরা জানি না কোচবিহারের রাজবাড়ি, তো স্বাধীন রাজা ছিল। তাহলে পশ্চিমবঙ্গে কবে যুক্ত হয়? 1950-এর 1 জানুয়ারি যুক্ত হয়, এবং সাংবিধানিক মর্যাদা পায় 26শে জানুয়ারি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর কোশ্চেন, 3 বিঘা করিডোর কোথায় রয়েছে? দেখো 3 বিঘা করিডোর সোজা কথা পশ্চিমবঙ্গের কার সীমান্তকে বোঝাচ্ছে? কোচবিহার অঞ্চলে। কোচবিহার কোন জায়গাটা আমরা প্রথম কোশ্চেনটা দেখলে বুঝতে পারবো। এই হচ্ছে কোচবিহারের পার্ট, এই হচ্ছে কোচবিহারের পার্ট, এই বর্ডারটা, মানে এই নিচের দিকের বর্ডারটা। তো এই 3 বিঘা করিডোর যেটা বলছে, এটা কার মধ্যে? পশ্চিমবঙ্গ, ভারত এবং বাংলাদেশের মধ্যে। ভারত বলতে এখানে আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে ইন্ডিকেট করছি ভারত বলতে। ওকে, ভারত বাংলাদেশের মধ্যে। নেক্সট, পুরোটা নয় কিন্তু, শুধু কোচবিহারের সেকশনটাকে মেন বোঝানো হয়। কোশ্চেন নাম্বার 5, নিম্নের কোন শিল্পটি ভারতের রুড় নামে পরিচিত? রুড় অফ ইন্ডিয়া বা রাঢ় অফ ইন্ডিয়া বলা হয়। তো রুড় বলতে এখানে দুর্গাপুরকে বোঝানো হচ্ছে। যদি দুর্গাপুর না থাকতো তাহলে আমরা কি আনসার করতাম? আমরা অপশনে দেখতাম ছোট নাগপুর মালভূমি আছে কিনা, ছোট নাগপুর মালভূমি আছে কিনা দেখতাম, যদি দুর্গাপুর না থাকতো। আর রুড় কথার অ্যাকচুয়াল কোথায়? জার্মানির একটা জায়গার নাম। জার্মানির এই অঞ্চলে প্রচুর খনিজ সম্পদ এবং শিল্পাঞ্চল থাকায় এটাকে রুড় বলা হয় জার্মানির। আর সেই কনসেপ্টটাকে জার্মানিতে রুড় অঞ্চলটাকে বলে, এই অঞ্চলকে বলা হয় ভারতের রুড় বলা হয় দুর্গাপুরে। কেন? দুর্গাপুরে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে, মিনারেলস রিজিয়ন রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, পশ্চিমবঙ্গ মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা হয়, তার কারণ কি? তার কারণ হচ্ছে ল্যাটেরাইট মাটি, কারণ বৃষ্টিপাত কম হয়, কারণ বাষ্পীভবন বেশি হয়, কারণ অপর্যাপ্ত জল ব্যবস্থা। দেখো এবার অনেকের মনে হতে পারে স্যার বৃষ্টিপাত কম হয় বা বাষ্পীভবন যদি মনে হয়, দেখো বৃষ্টিপাত যদি কম হতো বা বাষ্পীভবনের জন্য যদি হতো,
তাহলে তো যত মালভূমি রয়েছে সেখানে তো আমাদের বলতে পারি খরা হতো, ড্রট। তার অন্যতম রিজন কি? ল্যাটেরাইট সয়েল। কেন? ল্যাটেরাইট মাটির জল ধারণ ক্ষমতা কম। মানে আমরা বলতে পারি ল্যাটেরাইট সয়েল হ্যাজ দ্য লেস ওয়াটার রিটেইনিং ক্যাপাসিটি বা লেস ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, জল ধারণ ক্ষমতাটা কম। তাহলে মাটি কি হচ্ছে? শক্ত মাটি, জল পাচ্ছে না, এই জন্য কি প্রচন্ড শক্ত মাটি এই এলাকায় হয়ে থাকে। তাহলে এর প্রধান রিজন হচ্ছে 6 এ ল্যাটেরাইট মাটি। কোশ্চেন নাম্বার 7, চারটি সর্বোচ্চ পর্বত আছে, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে আর মাকালু। মাকলু না, এটা মাকালু। কোথা থেকে দেখা যায়? আচ্ছা, মাউন্ট এভারেস্ট দেখা যাবে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, লোৎসে দেখা যাবে, মাকালু দেখা যাবে। কোথা থেকে দেখা যেতে পারে? দ্যাট ইজ হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ সান্দাকফু থেকে দেখা যায়। অনেকের মনে হতে পারে ফালুট, ফালুট থেকে নয় কিন্তু, ঠিক আছে? ফালুট থেকে আমরা কিন্তু লোৎসে দেখতে পাবো না, অতএব সান্দাকফু দেখা যাবে। এগুলো দেখো না জানলে করা মুশকিল, এগুলো লজিক লাগিয়ে অ্যান্সার হবে না, এগুলো না জানলে করা মুশকিল, শুধু হাইটের বেসিসে নয় কিন্তু, এগুলো কিন্তু জানতেই হবে, নাহলে কিন্তু এই কোয়েশ্চেন গুলো স্কিপ করাটাই বেটার, নেগেটিভ হওয়ার ভাত থেকে বেঁচে যাবো। এটির আনসার হচ্ছে সান্দাকফু। ওকে, নেক্সট, গঙ্গার মোহনার নিকটে ধীরে ধীরে উত্থিত দ্বীপের নাম কি? যে পশ্চিমবঙ্গের একদম লোয়ার পার্টে, যেখানে আমরা গঙ্গা নদী বা যেখানে গঙ্গা নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে, সেখানে বেশ কিছু দ্বীপ হচ্ছে পলি সঞ্চয়ের ফলে। এই দ্বীপের নাম কি? পূর্বাশা আইল্যান্ড। পূর্বাশা আইল্যান্ড। এই আইল্যান্ডের অপর একটা নাম আছে, দ্যাট ইজ নিউ মুরে আইল্যান্ড। ভারত সরকার নাম দিয়েছে নিউ মুরে আইল্যান্ড, পূর্বাশা আইল্যান্ড। এবং বাংলাদেশ এটাকে তালপাতা আইল্যান্ড বা তালপাত্তি আইল্যান্ড বলে, বা বাংলাদেশ এটাকে কি বলছে? তালপাত্তি বা তালপাতা আইল্যান্ড। নেক্সট, কোশ্চেন নাম্বার 9, ভারতের কয়টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা আছে? কটি রাজ্যে? আমরা যদি দেখি কয়টা রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে, একটা আমরা বলবো আসাম, তারপর আমরা কি বলতে পারি আসাম ছাড়া? সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা। 5টা রাজ্যের সাথে রয়েছে, সব থেকে বেশি ঝাড়খণ্ডের সাথে। তাহলে কটা রাজ্য? 5টা রাজ্যের সাথে রয়েছে। হয়ে গেল আনসার আমাদের। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলির মধ্যে কোনটিতে জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি ছিল? 2001 সালে আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে বেশি ছিল। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, জনসংখ্যা বৃদ্ধি সবচেয়ে, জনসংখ্যা বেশি না, জনসংখ্যা বেশি হলে তো আমরা বলে দিতাম যে কলকাতা, যেহেতু উত্তর চব্বিশ পরগনা নেই। জনসংখ্যা বৃদ্ধি বলে যে পপুলেশন গ্রোথ অ্যাজ পার 2011 সেন্সাস, দ্যাট ইজ উত্তর দিনাজপুর। জনসংখ্যা বৃদ্ধির রেশিওর ক্ষেত্রে যদি বলি পার্সেন্টেজ ওয়াইজ। নেক্সট, কোশ্চেন নাম্বার 11, কোন প্রকল্পের উপর ভিত্তি করে দামোদর ভ্যালি বহুমুখী পরিকল্পনার নকশা করা হয়েছিল? দেখো, ডিভিসি তৈরি করার পিছনে, ডিভিসি মানে দামোদর ভ্যালি কর্পোরেশন, যে মাল্টিপারপাস রিভার ভ্যালি প্রজেক্ট, বহুমুখী নদী পরিকল্পনা, এই তৈরি করার পিছনে ইউএসএ হেল্প করেছিল। আর ইউএসএ কোন প্রজেক্টের অনুকরণ হয়েছিল? টেনেসি ভ্যালি প্রজেক্ট, দ্যাট ইজ 11A ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্বাধীনতার পর 1948 যখন এই জিনিসটা হয় ডিভিসি, তখন এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রজেক্ট ছিল একটা। ওকে, নেক্সট, কোশ্চেন নাম্বার 12, বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে স্টেশনটি দার্জিলিং এর নিকট ঘুমে অবস্থিত, এর উচ্চতা কত? সবথেকে উঁচু রেল স্টেশন ঘুম, এই ঘুম রেল স্টেশনের উচ্চতা 2258 মিটার, ঠিক আছে, 2258 মিটার। নেক্সট, কোশ্চেন নাম্বার 13, নিম্নলিখিত কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গ বৃহত্তর সীমানা রয়েছে? পশ্চিমবঙ্গের সঙ্গে বৃহত্তর সীমানা রয়েছে, দ্যাট ইজ আমাদের ঝাড়খণ্ড। কত কিলোমিটার? অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড। কত কিলোমিটার আমরা বলতে পারি? 500 কিলোমিটার। ওকে, আমরা যদি বলি বিহার, বিহার হচ্ছে 300 কিলোমিটার, ওড়িশা যদি বলি 150 কিলোমিটার, আর আসাম যদি বলি, আসাম হচ্ছে 90 কিলোমিটার। ওকে, নেক্সট, কোশ্চেন নাম্বার 14, আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় কার সমান? পশ্চিমবঙ্গ কার সমান? তাহলে আগের কোশ্চেনটা আমরা দেখলাম যে এখানে লেন্থ গুলো লেখা আছে। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রায় কার সমান? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ কার সমতুল্য? আয়তন মানে পশ্চিমবঙ্গের আয়তন কত? আগে পশ্চিমবঙ্গের আয়তনটা বুঝি। আয়তন হচ্ছে পশ্চিমবঙ্গে 88,752 বর্গ কিলোমিটার। আর যদি কোশ্চেন টাফ হয় আমরা বলতে পারবো কত বর্গ মাইল? আমরা বলবো 34267 স্কোয়ার মাইল, ঠিক আছে। পশ্চিমবঙ্গ কার সমান? হাঙ্গেরির সমান, হাঙ্গেরি।
আর যদি পপুলেশনের দিক থেকে বলতো 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা কোন দেশের সমতুল্য? ভিয়েতনামকে অ্যান্সার করতাম তখন। এখানে আয়তন বলেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 15, আজকের আমাদের শেষ কোশ্চেন পার্ট 2 এর। নিম্নলিখিতগুলির মধ্যে পশ্চিমবঙ্গের রাজধানী কার কাছাকাছি অবস্থিত? কার কাছাকাছি? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। কার কাছাকাছি? দ্য ইকুয়েটর। ইকুয়েটর মানে কি? নিরক্ষরেখা। ইকুয়েটর মানে কি? নিরক্ষরেখা। ট্রপিক অফ ক্যান্সার মানে কি? কর্কট ক্রান্তি রেখা। ট্রপিক অফ ক্যাপ্রিকন মানে কি? মকর ক্রান্তি রেখা। আর্কটিক সার্কেল মানে কি? সুমেরু বৃত্ত রেখা। আমরা বলবো কি? ট্রপিক অফ ক্যান্সার। ওকে, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখার মান 33.5 ডিগ্রি উত্তর। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন মকরক্রান্তি রেখার মান 33.5 ডিগ্রি দক্ষিণ। আর্কটিক সার্কেল মানে সুমেরু বৃত্ত মানে 66.5 ডিগ্রি উত্তর। ওকে, তাহলে কর্কটক্রান্তি রেখা কাছে অবস্থিত। আর এখানে একটা কোশ্চেন করে যে কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটা জেলার উপর দিকে আছে? আমরা কি বলবো? 5টা জেলা। পশ্চিমবঙ্গের 5টা জেলার উপর দিকে কর্কটক্রান্তি রেখা আছে। কি কি? পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ইস্ট বর্ধমান আর হচ্ছে নদিয়া। এই 5টা জেলার উপর দিয়ে বিস্তৃত। হয়ে গেল আমাদের ডান। কোশ্চেন নাম্বার 15 শেষ আমাদের। তো আজকে আমাদের পার্ট 2 এর পর্ব শেষ করলাম আমরা, ঠিক আছে। এরকম পরবর্তী দিন আমরা আরো ওয়েস্ট বেঙ্গলের এমসিকিউ বা আরো বিভিন্ন পার্ট আনবো। টিল দেন সকলকে থ্যাংক ইউ।